সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আজ আমরা আছি দ্য ফার্মার্স বিডি ঢাকা ব্রাঞ্চে। এখানে লাইভ ওয়েট স্কেলে গরু বিক্রি করা হয়, আপনারা সকলেই জানেন হয়তোবা। সো এই সম্পর্কে আরও কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আজকে আমরা চলে আসলাম ঢাকা ব্রাঞ্চে দ্য ফার্মার্স বিডি। তাদের এখানে ছোট ছোট বেশ কিছু সুন্দর গরু অ্যাভেলেবেল আছে। সেই গরুগুলো সম্পর্কে জানার জন্যই আজকে আমরা ফার্মার্স বিডির ঢাকা ব্রাঞ্চে আসছি এবং এখানে আমরা পেয়ে গেলাম দ্য ফার্মার্স বিডির একজন কর্ণধার এসকে জ্যোতি ভাইকে। সো তা থেকে আজকে আমরা জানার চেষ্টা করব যে আসলে একজন খামারি বা একজন ক্রেতা কেন ডিজিটাল স্কেলে কিনবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছিলাম অ্যাজ এ কাস্টমার বা অ্যাজ এ পার্সন যে একজন মানুষ যখন ডিজিটাল স্কেলে কিনবে সে এটাতে কি কি উপকৃত হবে বা কেন কিনবে? এখানে তো অনেকগুলো বিষয় আছে, আপনি কোনটা জানতে চাচ্ছেন বলেন। যে একজন খামারি বা একজন ক্রেতা যখন একটা স্কেলে গরু কিনে তার কোন কোন দিক লাভ হয়? আচ্ছা, জিনিসটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে আপনি কেন কিনবেন, হ্যাঁ, আমি কেন কিনবো অ্যাজ এ কাস্টমার? আপনি যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে আপনি কেন কিনবেন এটা অনেক বড় হয়ে যাবে বিশ্লেষণ করতে। শর্ট করে যদি বলি যে আপনি যখন আমাদের ট্রেডিশনাল যে জিনিসটা, যে আমরা বাসা থেকে বেরোচ্ছি টাকা নিয়ে আমরা হাটে যাচ্ছি, হাটে গিয়ে চোখের আন্দাজে কিনতেছি, কেনার পরে আমরা নিয়ে আসতেছি, আসার পরে বাড়তি দামটা হইলে আমরা ওই বাড়তি দামের উপর কিছু প্রফিট মার্জিন অ্যাড করে, যেহেতু আমাদের ব্যবসা এটা, প্রফিট মার্জিন অ্যাড করে আমরা এটা কাস্টমারের কাছে চাপাই দিচ্ছি। ইন কাস্টমার যে তার কাছে চাপাই দিচ্ছি। যে কমে কিনতে পারতেছে সে উইনার হইতেছে, যে নতুন এই সেক্টরে আসতেছে সে লুজার হওয়ার সম্ভাবনা বেশি হইতেছে। কারণ আমি যখন নতুন ছিলাম তখন আমার অনেকগুলো প্রবলেম ফেস করছি, আমি নিজে অনেকগুলো প্রবলেম ফেস করছি। তো এই প্রবলেমের সলিউশনগুলো চিন্তা করতে করতে আমি অ্যাকচুয়ালি খামারিদের চেষ্টা করি বুঝাইতে যে আপনি যদি লাইভ স্কেলে হাট থেকে কিনেন অথবা লাইভ স্কেলে আমাদের থেকে কিনেন, যেহেতু আমরা হোলসেল করি সারা বছর খামারিদের কাছে এবং কসাইদের কাছে এবং খুচরা যারা কাস্টমার আছে তাদের কাছে, আমাদের থেকে কিনলে আপনি একটা অ্যাকুরেট দাম পাবেন। ধরেন আমাদের এরকম ঢাকায় ভিতরে অসংখ্য খামারি আছে যারা আমাদের থেকে ওয়েট স্কেলে কুরবানি উপযুক্ত গরু কিনে এই সিজনটা, এই যে কুরবানির টাইমটা। তো আমাদের থেকে একটা ফিক্সড রেট নেওয়ার পরে সে এটাকে ডিসাইড করে যে সে কত বেচবে। তো সে তার প্রফিটটা অ্যাড করে, একদম এক্সাক্ট একটা প্রফিট অ্যাড করে সে মার্কেটে ছাড়তে পারে। যে আমার কস্টিং 10 টাকা আসছে, তাহলে ওনার কাছ থেকে যদি আমি সাপোজ 200 টাকায় কিনি, তাহলে 200 টাকা 210 টাকা, আর আমি যদি 10 টাকা প্রফিট করি তাহলে আমি আরো মাস শেষে বা এই বছরে আমি এত টাকা প্রফিট করতে পারবো। অ্যাকচুয়ালি আমার ব্যবসায়ী হিসাবে আমি যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে একটা ইনভেস্টমেন্টের মিনিমাম 5% রিটার্ন আসা উচিত, মিনিমাম। তাহলে আপনার মানে লসও না লাভও না, এরকম একটা সিচুয়েশন আছে। কিন্তু এই আপনি ইনভেস্টমেন্ট করার আগে যদি আইডিয়া করতে না পারেন যে কত টাকা ইনভেস্ট করতেছেন, তাহলে আপনি তো চিন্তা করতে পারবেন না কত টাকা রিটার্ন পাইতেছেন। এই জিনিসটাকে আমরা ইজি করার জন্য আমরা লাইভ ওয়েটটা, আমি ব্যক্তিগতভাবে লাইভ ওয়েটে মানে উৎসাহ দেই যে আপনারা লাইভ ওয়েটে কিনেন, আপনারা গরু কিনেন না। এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনারা গরু কিনবেন, আপনারা কিনবেন হচ্ছে 2000 কেজি 3000 কেজি গরু। জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনি হাটে গিয়ে কিনতেছেন 12টা গরু, কিন্তু আপনি যখন আমার থেকে যখন কিনতেছেন তখন কিনতেছেন 2000 কেজি 3000 কেজি। 3000 কেজি আপনি 2 মাস পাইলে যদি 3500 কেজি করতে পারেন, তাহলে 500 কেজি কিন্তু আপনার প্রফিট। তো এই জিনিসগুলা ইজি করার জন্য আমাদের চিন্তা। আমি খামারি ছিলাম, এখনো আছি। আমি যে প্রবলেমগুলো মানে সিচুয়েশনগুলো, যে প্রবলেমগুলো আমি ফেস করছি, সেই জিনিসগুলোর আমি নিজেই সলিউশন খুঁজে বের করছি। আমি নিজেই চিন্তা করছি যে কীভাবে কী করা যায়। সেইটা চিন্তা করতে করতে আমি একদম হাটে চলে গেছি। আমার কাছে মনে হয় আমি 2017 থেকে
ওয়েট স্কেলে বেচা কেনা করি। প্রথমে খুব কম ছিল, তারপরে আপনার আস্তে আস্তে এটাকে আমি বেশ লার্জ আকারে নিছি। এটা আমাদের খামারিদের মধ্যে অনেকে হয়তো জানেন, অনেক হয়তো জানেন না। যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা জানবেন। আচ্ছা 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 ভাই, একটা জিনিস জানার ছিল যে লাইভ ওয়েট আসলে কেমন টাইপের গরুগুলো আপনারা কালেকশন করে দিতে পারেন? লাইভ ওয়েটে আমরা সব ধরনের গরুই কালেকশন করি। আমাদের 12 মাসই বিজনেস থাকে। আমাদের কুরবানির সময় কুরবানির কাস্টমার, কুরবানির পরে রাখি মালের কাস্টমার, তার 3 মাস 4 মাস পরে কসাই মালের কাস্টমার, মানে আমাদের কাছে সারা বছরই কোনো না কোনো ভাবে আমরা সারা বছরই আমরা রন করি। আচ্ছা, এবং আমরা সব ধরনের গরুই লাইভ স্কেলে কিনি। শুধু গাভীটা আমরা চিন্তা করি যে গাভীটা যাতে লাইভ স্কেলে না বেচা কেনা না, এটা আমরা আচ্ছা। উৎসাহিত করি। আপনাদের সেল সার্ভিস এটা কেমন, মানে আফটার সেল সার্ভিসটা, মানে একজন কাস্টমার যখন আপনাদের বা একটা খামারি যখন আপনাদের থেকে একটা লট কিনে নিবে, এরপর আপনারা তাদের কি কি ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করে থাকেন? এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার খামারিদের উপরে। জি। আমরা খামারিদের হাটে থেকে ওয়েট স্কেলে গরু কেনার জন্য উৎসাহ দিই। পাশাপাশি যদি সে বলে যে না আমি খামার থেকে নিব, তাহলে খামারের গরুগুলাও খামার থেকে ওজন করে। যেমন এই গরুগুলো আমরা সব অলমোস্ট সোল্ড। তো এই গরুগুলো কিন্তু খামারই নিচ্ছে, এই গরুগুলো কিন্তু সাধারণ ক্রেতারা নেয় না। সাধারণ ক্রেতারা হয়তো কয়েকদিন পর থেকে নেওয়া শুরু করবে। তো এটা ডিপেন্ড করে খামারিদের উপর। তারপর যদি সে বলে যে ভাই আমার আরো কিছু লাগবে, যেমন ফর্মুলেশন আছে, ফুড ফর্মুলেশন আছে, ম্যানেজমেন্ট আছে, যে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, পুরো প্রক্রিয়াটা ডিপেন্ড করে হচ্ছে আপনার খামারিদের উপরে। খামারিরা যেভাবে চাবে আমরা সেভাবেই দিব। আমরা কোনটা মানে এরকম একটা জিনিস এরকম যে একটা থালার মধ্যে আপনার 4-5 রকম তরকারি থাকবে, ভাত থাকবে, আপনি যেটা নিয়ে খাবেন এটা আপনার ইচ্ছা। জি, বুঝতে পারছি। আচ্ছা ভাই, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।